আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউ'তুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ। আর যারা দান করে তা ভীত কম্পিত হৃদয়ে করে থাকে। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, তাদের অন্তর ভীত কম্পিত হয়ে থাকে। তারা টেনশনে থাকে, আতঙ্কিত অবস্থায় থাকে যে আমি দান করলাম, আমার মন থেকে করেছি কিনা, অন্তর থেকে করেছি কিনা, এই জন্য তারা খুবই টেনশনে থাকে। আমি একজন ইয়েতিমকে সাহায্য করলাম, একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, অসহায় মানুষকে সাহায্য করলাম, একজন বিধবা মহিলাকে সাহায্য করলাম, মসজিদ মাদ্রাসায় দান করলাম, একটা মাদ্রাসার ছাত্রকে একটা কিতাব কিনে দিয়ে সাহায্য করলাম, আমার আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলাম, আমার প্রতিবেশী অসহায় মানুষগুলোকে অর্থ দিয়ে, খাদ্য দিয়ে সাহায্য করলাম। এই ধরনের সাহায্য করার পরেও ওই লোকের অন্তরে ভয় থাকে, চিন্তা থাকে, টেনশন থাকে, যে দান করার পরেও ভয় থাকে আমার দান কবুল হয় কি না, আল্লাহর রাস্তায় আমি আমার মনকে স্থির করে দান করতে পেরেছি কি না, ওই ধরনের টেনশন পেরেশানিতে তারা থাকে। তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে এত টেনশন কিসের, আপনি তো মন থেকেই দান করেছেন, এত টেনশন কিসের, তখন আল্লাহ নিজে উত্তর দেন, ইলা রব্বিহিম রাজিউন। এই জন্য যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। ইলা রব্বিহিম রাজিউন, এই জন্য যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে যে বান্দা আমি আপনারা সবাই এসেছি, আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। এটা চিরন্তর সত্য। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। চিরস্থায়ী দুনিয়া হচ্ছে পরকালীন দুনিয়া। আল্লাহ বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারাই কল্যাণসমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। যারা এই ধরনের টেনশন করে, চিন্তা করে যে আল্লাহ আমাকে কবুল করবে কিনা, আমার ইবাদতগুলা কবুল করবে কিনা, তারাই কল্যাণসমূহের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তারাই আল্লাহর নিকটবর্তী হয়ে যাচ্ছে, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যাচ্ছে, প্রিয় বান্দা হয়ে যাচ্ছে। যখন ইবাদতের সময় হয়, জুমার নামাজের আজান দেয়, তারা আগে আগে মসজিদে চলে যায়, নেক কাজে প্রতিযোগিতা করে, ধর্মীয় কাজে আগে আগে চলে যায়, প্রতিযোগিতা করে, মানুষের উপকার করে, সামাজিক উপকার, ধর্মীয় ইবাদত যা আছে সম্পূর্ণ তাদের মধ্যে থাকে, তারা সৎ, একদম নিষ্ঠাবান থাকে। ওই ধরনের লোকগুলা আল্লাহর প্রিয় হয়ে যায়। ওহুম লাহা সাবিকুন, আর তাতে তারা অগ্রগামী। অগ্রগামী মানে যিনি সামনে এগিয়ে যায়, সবার আগে প্রবেশ করে, অগ্রগামী সবার আগে সে চলে যায়। আল্লাহ বলেন ওহুম লাহা সাবিকুন, আর তাতে তারা অগ্রগামী। নিজেদের জানমাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তারা কোনো কার্পণ্য করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব সময় কাজ করে থাকে। আল্লাহ যেন আমাদেরকে ওই সব বান্দা যারা চিন্তায় থাকে, ফিকিরে থাকে, আল্লাহ কবুল করে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, ওই সমস্ত শুকরগুজারি বান্দার অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি। আল্লাহ সেই রকম তৌফিক দেন, আমিন।